আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে, আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নন। এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান। বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে? না, নাই। জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই। জেনা থাকতে পারে, গোপন গাপানে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না। কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষ এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে। কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কি চোর? কি চোর? কাফন চোর। মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না। আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না? বলে না? বলে না? কাফন চোরের ছেলে। সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি, তারপরেও তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়। নামাজ পড়ে একটা করে মিষ্টি, জামতলার মিষ্টি দিয়ে দেয়, খায়। আর আঙুল চাটতে চাটতে যায়। মানুষ জিজ্ঞেস করে, আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের, কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন ক্ষতি পেল? বললো ভাই তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা, দুস্থ যারা, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করবো। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বলল তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করি দেশ। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, তিন ভাই আবার মিটিং করলো, চার ভাই বা পাঁচ ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে, আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসি কয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না? 2 রাকাত নফল নামাজ, 3 ভাই, 4 ভাই, 5 ভাই সিদ্ধান্ত নিল আজকে শুকরানা নামাজ হবে।
কারণ এতদিন পরে মানুষে বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল, তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি। তো এই আব্বারে ভালো বানানোর জন্যে বাংলাদেশ আল্লাহর ওলিরা তারা জেনা বাড়িয়ে দিল, ধর্ষণ বাড়িয়ে দিল, চুরি ছিনতাই বাড়িয়ে দিল, যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? আসুন এবার আলোচনায় আসি। ভাইয়ারা আমার, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন, রাষ্ট্রের খলিফা, দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় হঠাৎ করে দুইজন যুবক, একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে। এসে বলতেছে, ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্যে। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি। কেমন করে হত্যা করলে? হত্যা করেছি, আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি। পাথরটা অসতর্কতাবশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছো তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এখন যদি এই যুবক দ্বয়, এই দুইজন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায়, তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক দুইজন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন, আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যেই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন, তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে, যেই সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ভাইয়েরা আমার, এই মাহফিলে খরচ আছে না নাই? টাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এখানে কারা আছেন 5000 এবং মসজিদের জন্য, মসজিদের জন্য মাহফিল খরচ আমি ভুল বলে ফেলেছি, মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য এসি লাগাইতে হবে, গরমে নামাজ পড়া যায় না। কোন আল্লাহর বান্দা আছেন এই এসি লাগানোর জন্য? কেউ যদি চান একটা এসি দান করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না? পারে না? আছেন কোন আল্লাহর বান্দা একটা এসি কিনে দেবেন মসজিদে, অথবা এসি কেনার জন্য 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? নাম বলে দোয়া করব, যুবক মানুষ আমি, আমার দোয়া কবুল হয় না তা না, কবুল হয়। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন। কথা কয় না। দেয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করব, আর এখন প্রতি রাতে 20, 30, 50,000 সব না বলি। আছে না নাই?
বাবারে দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায় তাইলে মাল ধরে রাখা হবে না। ভাইরা আমার, এই যে আমাদের স্টেজে থাকা কিডা, হ্যাঁ ওবায়দুল কাদের, শের খান, ও তাই কোন শের খান নারায়ে তাকবীর। শের খান ভাই 1000 টাকা কল্যাণ দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ তুমি আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ তুমি পূর্ণ মুসলমান না বানায় কবরে নিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন 5000 10,000 বাকিতে নগদে দিতে পারবেন? ধান ফসল আর কয়দিন পরে কাশি লাগাবেন, ধান খেতে যাবেন, ধান কাটবেন, ধানের দামও ভালোই আছে, আল্লাহ ফলনটা বাড়িয়ে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা আছেন 2 মণ 3 মণ 5 মণ 1 মণ ধান দিবেন এমন কোন আল্লাহর বান্দা? খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি আমার টাইমের প্রতি সুবিচার করা লোক। আমার যখনই ঘড়ি দেখা এসে যা হুজুর এখনই শুরু করেন, স্টার্ট দিছি না দিই নাই। মুহাম্মদ ইউসুফ আলী দাদা ও দাদি, নানা ও নানির নামে তারা মৃত্যুবরণ করেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। 2000 টাকা করেছে দান। আল্লাহ দাদা দাদির কবর মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আল্লাহ তুমি দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ নানা নানির সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। পরকালের ময়দানে হাসর নাসর তুমি সহজ করে দিও। আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ আমাদের শওকত ভাই কাঠ ব্যবসায়ী মায়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা করেছে দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। ভাইরা আমার খুব তাড়াতাড়ি দিতে হবে। মিজানুর রহমান বেনে ঘড়ি 1000, এখানে 2000 লেখা মনে আছে, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, আজকে আমি আলোচক, বিশেষ আলোচক, এই জন্য গান একটু কম শুনাইলাম, আলোচনা করলাম বেশি। কিন্তু যেদিন আলোচনা করতে চাই ওই দিন সুমাইডার তেস মারা খায়। কামারুজ্জামান নগদ 1000 টাকা, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই লিল্লাহি তাকবীর? এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে? নারায়ে তাকবীর। আমার কামারুজ্জামান ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। তোমার ঘরের জন্য দান করল। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মসজিদ করে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ 2000 টাকা, হাবিবুল্লাহ 2000 টাকা। আল্লাহ বঙ্গবন্ধুর 2 কান নোট দান করল, কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। উনার মা যেমন সন্তান তেমন তার মা, যেমন মা তেমন তার সন্তান। আমার হাবিবুল্লাহ ভাই আল্লাহর হাবিব। কার হাবিব? হাবিব মানে কি বন্ধু? কাইফা হালুকা ইয়া হাবিবি। হ্যাঁ, ওই যে মেঘনা, মেঘনা না মেঘলা, মেঘলা না মেঘনা প্রেম করেছে বাংলাদেশের সাথে না সৌদি আরবের দূতির সাথে রে। ইয়া হাবিবি হাবিবি হাবিবির সাথে। কার সাথে? দেখেছেন না দেখেন নাই? অ্যারেস্ট হয়েছে 5 দিনের রিমান্ড আমাদের আসিফ নজরুল। ওরে বাবা উপদেষ্টা, এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল। কথা কয় না? কাদের মাল? দাদাদের মাল। উনার আবার শাশুড়ি আছে হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি, ইন্তেকাল করে নাই শহীদ হওয়ার পরে। এই হুমায়ুন আহমেদের শাশুড়ি, হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি স্ট্যাটাস লিখেছিল, কারো মৃত্যুতে যে খুশি হওয়া যায়, আনন্দ অনুভব করা যায়, এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না
এই আসিফ নজরুলের শাশুড়ি হইল সেই শাওন। সেই শাওন টিকে আছে শুধুমাত্র এই উপদেষ্টার কারণে। যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না। আল্লামা সাঈদী মারা গেল, তোর শাশুড়ি বলল যে আনন্দ করতেছি। এইরাম শাশুড়ির তো বাংলাদেশে কেন, ভারতেও তো জায়গা দেওয়া উচিত না। কথা কয় না। আবার বাড়ি ফেরত নিয়ে গেছে। যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছো? কয় আল্লাহ আমি সত্য বলছি না, তো মিথ্যা বলছি। আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না। নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি। আহা, তোমারে আমি বিশ্বাস করি ও আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে, ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই? বেড়ে গেল শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ। যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না, বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি। আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাই দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক, ঠিক আছে? তাহলে যেই ভাল লাগবে আজ কথা বোঝে না। আপনি পাশে থাকবেন, 2-1 নেতা গুতা থাকা লাগে। যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় নাই, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে? কথা কয় না। যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি, ও দেউলি দক্ষিণ পাড়া, হ্যাঁ তাই তো, তার দেউলিয়া হলেও টাকা দিত কানতে। হাফিজুর রহমান দেউলি দক্ষিণ পাড়া জামে মসজিদ সভাপতি। নারায়ে তাকবীর, একটু জোরে হবে, লিল্লাহি তাকবীর। বাবার নামে দোয়া আছে। নগদ 10,000 টাকা। কয় হাজার? 10,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতে দেখা সাক্ষাৎ করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ সভাপতি মানুষ, মনটা বড় রেখেছো, আমৃত্যুকাল হৃদয়টারে তুমি এমনি বড় রেখে দিও, বলে না আমি। মাস্টার সাইদুর রহমান স্যার, স্যারও আবার মাস্টারও। 1,000 টাকা 2 কান নোট দান করে, 500 টাকা 2 কান নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ তুমি স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ তারপরে কি বলবো, কত কথা মনে পড়ে রে। কিন্তু কি আব্দুল সাত্তার কি করি, আবার 2বার দেবে কেনটা? 1বার দেবে, 500 টাকা ফেরত। ও তাহলে না নিয়ে পারা যায়, 2বার দেবে কেন? 1বার দিলে। যাই হোক, দিয়েছে, অসুবিধা নেই। আগে দিল 1,000, আবার দিয়েছে 500। আবার আব্দুল সাত্তার ভাই, আল্লাহ তোমার গোলাম, তোমার আব্দ তুমি কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছে নিয়তটা পূর্ণ করে দাও। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আমার মা বোনদের মধ্যে কেউ দেয় না কেন? নুরুল ইসলাম হেডমাস্টার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কয় হাজার, এই যে 2 কান বঙ্গবন্ধুর ক্যাডকারি নোট। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। 2,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দিও। আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করে দিও। ওগো আল্লাহ তুমি পুলসিরাতটা সহজ করে দিও। আল্লাহ তুমি জান্নাতের ফল ভক্ষণের তৌফিক দান করে দিও। আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে দিও, বলে না আমি। অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ।
কথা কয় না। আমরা খালি নেগেটিভ বলি, নেগেটিভ বলি, নেগেটিভ বলি। গুতনকে আপনার নাম বলছি না তো 2000 দিচ্ছেন কে? হ্যাঁ, টাকা কম দেবে তাই বলছে আমার নাম বলিয়ে না। কাম করে যায় খুঁজে 3000 টাকা বের করেন আপনি। আল্লাহ দে গদ গদ, আমার নাম বলিয়ে না। 2000 হয় জীবনে, হয় মান সম্মান আমারই চলে যাচ্ছে, আমার দিলেও হয় না। দিলেও ভাই কি ভাই না, 3000 না দিলে মানছি, তাই 3000 দেয় না। আজগার ভাই না রয়ে থাকবে, বাকি দিচ্ছে কেন? না না, আরো 3000 দেবে। কি আমার আজগার ভাই বাকি 1000 টাকা পশ্চিম পাড়া দোয়া চেয়ে করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার দুলা ভাই হাফিজুর রহমান জামতলায় দোকান আছে না নাই? আমার মা বোনেরা স্টেশনের দোকান, আমি যে অ্যাড করে দিছি এর দিত তো আরো 3000 টাকা। সংবাদ আছে একটা বলি, এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক, একটা এসি। ও বোনের তা হবে না, আপনি আপনারটা বেটে এই এই দুলা ভাইয়ের নামে আর 2000 বাকি লেখেন। আর একজন এসি দিয়ে বলে উনি ফাঁক মানে এত সোজা পায়নি। না রয়ে থাকবে আমার দুলো ভাই, দুলো ভাই মানে আঞ্চলিকতাই বলি তো মাঝে মাঝে। আমার স্যার অবশ্যই নিষেধ করেন যে স্টেজে নাটকের কথা টথা বলার দরকার নেই। আমি চেষ্টা করি যে ওইভাবে আগের মতো না বলার, কিন্তু অনেকেই আছে আমার কাছে ওইগুলো আবার শোনার জন্য আসে, এরকম আছে না নাই? আমি খুব জ্বালাই পড়ে যাই যে আমি শ্যাম রাখবো না কুল রাখবো। আমার দুলো ভাই, আমার দুলা ভাই কয় হাজার? 5000 না রয়ে থাকবে আমার দুলা ভাই হাফিজুর রহমান দুলা ভাই। লাইব্রেরি আছে, স্টেশনারির দোকান, কসমেটিক্সের দোকান, আমার মা বোনেরা লিপস্টিক লাগু কালতা বাইলা শাইলা যা লাগে এই দোকানে যাবেন। 3000 টাকায় এত বড় অ্যাড পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমরা 5000 টাকা পাইলাম, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও। এসি দিয়েছে একজন বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, একটু কি তাকবীর দেয়া যাবে? নারায়ে তাকবীর। খানে স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানদেরকে ডাকলেন। কয়টা সন্তান? 4টা ছেলে সন্তান। কি সন্তান? কথা কয় না। 4টা ছেলে সন্তান। খানে স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আমার কলেজার টুকরারা, তোমরা কি শোনো নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, 4 জন সন্তান আমার কলেজার টুকরা তোমরা উঠে যাও যুদ্ধের ময়দানে। ততক্ষণ যুদ্ধ করবা যতক্ষণ না ইসলাম বিজয় হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই 4টে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। সন্ধ্যাবেলা খানে স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর এলো, ওগো খানে ছা, শুনেছ নাকি, খবর পেয়েছো নাকি? বলে না, কিসের খবর? বললো তোমার 4টা সন্তান দিয়েছিলে যুদ্ধের ময়দানে। বললো হ্যাঁ দিয়েছিলাম, ফজরের নামাজের সময় ডেকে দিয়েছি, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ যতক্ষণ না দিন কায়েম হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই সাহাবী বললো, ওগো খানে ছা, শুনে তুমি তো শোনো নাই, তোমার 4টা সন্তান যুদ্ধের ময়দানে 4 জনই শহীদ হয়ে গেছে। খানে ছা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আমার রব, ওগো আল্লাহ, হে আমার রব, তুমি আমার 4টা কলিজার টুকরা দান করেছিলে, তোমার সম্পদ, কিন্তু আমার মধ্য দিয়ে তুমি দুনিয়ায় দিয়েছিলে। আমি 4টা সন্তানের মা ছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, যুদ্ধের ময়দানে 4 জন সন্তানই শহীদ হয়ে গেছে। পরকালের ময়দানে তুমি যখন আমার জিজ্ঞাসা করবা তোমার আমলনামা কি আছে আল্লাহ, তেমন তো কিছু দেখাতে পারবো না, শুধু তোমার কাছে বলতে চাই, ওগো রব, আমি 4 জন শহীদের মা হিসাবে তোমার কাছে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। 4 জন শহীদের মা, তুমি যদি চাও আমার 4 জন শহীদের রক্তের বিনিময়ে আমার ক্ষমা করে দিতে পারো, আমার কোনো আমল নাই, আমি 4 শহীদের মা। আমাদের একজন বোন সেইখানে রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আরে যখন পুরুষেরা 10,000 টাকার উপরে উঠতে পারে নাই, আমাদের একজন বোন একটা এসি এয়ার কন্ডিশন মসজিদে দান করে দিতে চেয়েছে। সবাই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনের দানকে কবুল করে নিন। যেই নিয়তে দান করেছে আল্লাহ বরকত দিয়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, বলেন আমিন।
আমার দুলাভাই দোয়া চেয়েছেন পিতামাতার জন্যে। বাপজান ছিলেন শিল্পপতি মানুষ, সন্তানেরাও আল্লাহর পথে চলেছেন, দিনদার ইমানদার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আল্লাহ তুমি দয়া করে আমার দুলাভাইয়ের পিতামাতার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমাদের বোনকেও কবুল করে নাও। মোহাম্মদ কিরা সাজেল ভাই 2 মণ ধান পিতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ধানে বরকত দিয়ে দাও, আল্লাহ মালে বরকত দিয়ে দাও। তুমি এমন সম্পদ দান করো যেই সম্পদটা তার থেকে বেশি। 1000 টাকা কিডা মাস্টার মুজাম্মেল হক, 1000 টাকা মাদ্রাসার শিক্ষক দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ যে করলো দান বাড়িয়ে দাও, সম্মান দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই কথা না বলে আমরা বলতে পারি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আপনার থেকে নিবে আবার আল্লাহ আপনাকে